শুভ সকাল। একটা ওয়েদার, সূর্য উঠছে, তাই তো কাছে এত আন্ধার আন্ধার লাগছে। অনেক রকমের আবাল দেখছি, বোকাচোদা দেখেছি, এখানে এসে কিছু বোকাচোদা দেখলাম। শুভ সকাল, সুপ্রভাত গাইস। আমরা এখন যাচ্ছি সেই সমুদ্র কন্যা কুয়াকাটার উদ্দেশ্যে। এখন খুবই সকাল, খুবই ভোর, এরকম অবস্থায় হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে হচ্ছে কি ওটা বিচ নাকি রে? সামনে হচ্ছে সি বিচ। সি বিচে গিয়ে আমরা এখন সূর্যোদয় দেখব, সূর্যোদয় দেখব। সাথে থাকুন, পাশে থাকুন। সকালবেলার নরম রোদ আর সাগরের গর্জন যেন এক অপার্থিব অনুভূতি এনে দেয়। কুয়াকাটা শুধু একটা সমুদ্র সৈকত নয়, এই যেন প্রকৃতির এক অপরূপ নিদর্শন। সূর্যোদয়ের অপার সৌন্দর্য থেকে শুরু করে বিস্তীর্ণ বালুকা বেলা, শান্ত নির্জনতা আর ঝাউবনের মাঝে ছায়াঘেরা পথ, সব মিলিয়ে কুয়াকাটা এক অনন্য ভ্রমণ গন্তব্য। এখানে এসে যেন জীবন কিছুক্ষণের জন্য থেমে যায়, শুধু থাকে প্রকৃতি, সমুদ্র আর নির্মল প্রশান্তি। খুবই ভালো লাগছে। আসলে এতদিন অনলাইন দেখে এসেছি, এখন বাস্তবের কাজ সাক্ষী হচ্ছি। সুন্দর একটা ওয়েদার, সূর্য উঠছে, আমরা সবাই ফ্যামিলি ফ্রেন্ডস টুগেদার একসাথে সূর্যোদিত দেখছি। আর এমন দৃশ্য আসলে মিস করার মতো না, এটি সত্যি দেখার মতো একটা জায়গা। তো আপনারা সবাই আসবেন, দেখবেন, উপভোগ করবে। এখানে সূর্যকে ব্যাকগ্রাউন্ড করে আমার মা এবং আমার বোন, ফটোগ্রাফার আমার বোন ছবি উঠাচ্ছে, আপনারা দেখছেন। খুবই সুন্দর। বিষয়টা হবে এরকম, আমি আসলে এটা থাকো বিষয়টা হবে এরকম। এদিক তাকাও, বিষয়টা হবে এরকম। এরপর সবাই মিলে একসাথে দাঁড়িয়ে রইলাম সাগরের কিনারে। আস্তে আস্তে সোনালি আলো ফুটে উঠল দিগন্ত রেখায়। সূর্যটা যেন আমাদের সামনে ধীরে ধীরে জেগে উঠল। এক অপরূপ দৃশ্য যা চোখে দেখা যায় কিন্তু হৃদয়ে গেঁথে থাকে আজীবন। সবার চোখে মুখে বিস্ময়, আনন্দ আর প্রশান্তির ছোঁয়া। এই মুহূর্তটা ছিল আমাদের ভ্রমণের সবচেয়ে মেমোরেবল অংশ। এই যেন এক শুধুই সূর্যোদয় নয়, একসাথে হওয়ার, অনুভব করার আর প্রাকৃতিক সৌন্দর্যের গভীর প্রশংসা করার এক পরিপূর্ণ সময়। খবর, আপনারা কি পিছা পড়ে গেছেন নাকি? আপনারা কোথায় গেছিলেন? হ্যাঁ, সমুদ্র সৈকতে। তাই তো কাছে এত আন্ধার আন্ধার লাগছে। তোমায় ছাড়া জীবন আমার, জীবন সে তো নয়। তোমায় নিয়ে অনন্তকাল বাঁচতে। ঝাউবনের স্নিগ্ধতা পেরিয়ে আমরা এবার রওনা হলাম ইতিহাসের পথে। ফরেস্টের সবুজ ছায়া ঘেরা রাস্তা ধরে অটোতে করে চলছি ঐতিহ্যবাহী এক স্থানের দিকে, সেই বিখ্যাত কুয়া যার নামে কুয়াটার পরিচিতি। এই কুয়ার সঙ্গে মিশে আছে শত বছরের ইতিহাস, আর এখানেই রয়েছে বৌদ্ধদের কিছু উপাসনার নিদর্শন, যেগুলো নিঃশব্দে বলে দেয় সময়ের গল্প, বিশ্বাস আর সংস্কৃতির গভীরতা। বাজে রে বাজে রে মনেতে বাজে গিটারের তারগুলো, কেন লাগে রে লাগে। রাস্তার ধারে সাজানো দোকানগুলো আমাদের চোখ টেনে নিল। সবার হাতে ব্যাগ, কেউ মুগ্ধ হয়ে দরদাম করছে, আবার কেউ পছন্দের জিনিস পেয়ে আনন্দে আত্মহারা। হঠাৎ আমার ক্যামেরায় ধরা পড়ল একটি মেয়ে, গায়ে মণিপুরি জামা, চোখে চঞ্চল প্রশান্তি, প্রকৃতির রং। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের ভ্রমণকে করে তোলে অমূল্য স্মৃতি। গানে গানে নেই যে সুর, না কোনো কথা, প্রাণে
আছে, ওইটা দেখাইনি আপনাদের হোটেলে দেবো। যখন গোসলে বাইরে যাবেন বা বিকেলবেলা রাখতে বাইরে যাবেন, তখন এই মার্কেট নিজে ঘুরতে কেনাকাটা কমবে। ওই মার্কেটটা এখন আমি দেখাই নিয়ে যাম। আলদা বেশ না ঘুরতে গেছি সেই আছে, ভালো লাগছে। বড় গেছিস তো মিউজিক দেন। শপিংয়ের আনন্দ আর ঐতিহ্যের ছোঁয়া পেরিয়ে আমরা আবারও রওনা হলাম গন্তব্য সাগর পাড়ে, সেই মেন স্পট যেখানে দিনের শেষে সবাই এসে জড়ো হয় চিল করতে। কেউ ছবি তুলছে, কেউ বা আবার সাগরের দিকে তাকিয়ে নীরবতায় ডুবে আছে। আমরাও এই ভিড়ের মাঝে নিজেদের মতো করে মিশে গেলাম। সমুদ্র যেন আমাদের আবার ডেকে নিচ্ছিল এক শেষবারের মতো তার বিশালতা আর প্রশান্তির ছোঁয়া দিতে। এটা শুধু ঘোরাঘুরি না, এটা একটা অনুভব যা হয়তো বলা যায় না, শুধু অনুভব করা যায়। পাখি পাখি মন উড়ে যেতে চায় তোমার। আমরা এখন দুপুরে লাঞ্চ করব। আমি অবশ্য সমুদ্র পাড়ে গোসল টোসল কিছুই করিনি, কিন্তু আসলে আমি এমন একটা ফিল নেওয়ার চেষ্টা করছি যাতে আমাকে দেখে মনে হয় যে আমি অনেক গোসল করেছি। এখন খেতে আসছি, এসব হচ্ছে তাহলে কি দিয়ে খাওয়া দাওয়া হবে? শুটকি ভর্তা, আলু ভাজা আর ইলিশ। চুপচাপ বসে রইলাম, সামনে সেই বিশাল জলরাশি আর তার সঙ্গে মানুষদের সীমাহীন উল্লাস। কে যেন পানিতে লাফাচ্ছে, কারো হাত ধরে দৌড়াচ্ছে ছোট বাচ্চা, কেউ আবার ঢেউয়ের ভেতরে দাঁড়িয়ে সেলফি তুলছে। সব মিলিয়ে এক জীবন্ত প্রাণোচ্ছল দৃশ্য। কান বারবার ভেসে আসছে ঢেউয়ের শব্দ আর মানুষের হাসির ছিটে। এই নীরবতা, এই দূরত্ব যেন আমার নিজের সঙ্গে একটা শান্ত আলাপ যাচ্ছিল। ভ্রমণের শেষ বিকেলটা ঠিক এমনই হওয়া উচিত, মনে রেখে দেওয়ার মতো, একটু নীরব, একটু নরম আর খুব বেশি আপন। গানে গানে নেই যে সুর, না কোনো কথা। ভাই আমি অনেক রকমের আবাল দেখছি, বোকাচোদা দেখেছি। এখানে এসে কিছু বোকাচোদা দেখলাম আসলে, যেগুলো আসলে বলে বোঝাতে পারছি না। এখানে একটা স্কুল থেকে কিছু গার্লস স্কুল থেকে কিছু মেয়ে আসছে, ও গার্লস কলেজ থেকে কিছু মেয়ে আসছে, তো তাদের মধ্যে দুইটা মেয়ে আলাদাভাবে ছবি তুলছে। এখন ওই দুইটা মেয়ে আচ্ছা, তো ওই দুইজনের আসলে নাম্বার নেওয়ার জন্য বাকি দুইজন ওয়েট করতেছে, বিভিন্ন অঙ্গি ভঙ্গিমায় সেগুলো বোঝাচ্ছে। সো ফানি হচ্ছে সেই দুই মদন, এই যে আমার দেখতে পাচ্ছেন দুই মদন। এ বুকে চড়া বালি চুই চুই করে, ছুঁই ছুঁই করে, তুই তুই করে। এতদিন ছিলে স্বপ্ন লোকে, থেকো না দূরে আর তুমি আমার চোখে দেখো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশা নিয়ে শেষ করছি আজকের ভিডিও। আল্লাহ হাফেজ। চেয়ারে রাখা ক্যামেরার সামনে একটার পর একটা মানুষ আসে যায়। কেউ বা হাতে হাত ধরে হাঁটছে, কেউ বা ছুটে বেড়াচ্ছে ঢেউয়ের পেছনে। সমুদ্রের পাড়ে যেন থেমে নেই কেউ, চলছে জীবন যেমন চলে ঢেউয়ের মতো। কারো চোখে হাসি, কারো মনে কিছু গভীর ভাবনা। সবাই নিজের মতো করে হারিয়ে আছে এই বিশাল নীলের মাঝে। এই ভ্রমণ শুধু ঘোরার জন্য নয়, এটা দেখার, জানার আর অনুভব করার। কুয়াকাটা শুধু একটা জায়গা না, এটা এক টুকরো প্রশান্তি,
যেখানে সাগরও গল্প বলে আর মানুষও হয়ে ওঠে কবিতা। গানে গানে নেই যে সুর, না কোনো কথা